স্বামী বাসা না থাকলে আমি কি ফাঁকিবাজি রান্না করি ভিডিও আপনার সাথে শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক 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 ভালো আছেন। তো যাই হোক, এদিকে হলো ছাদে চলে গেলাম। ছাদে যেয়ে কটা শাক টাক নিয়ে আসলাম। শাক আনার পর হলো সুন্দর করে ধুয়ে পাকলে পরিষ্কার করব। আর হলো আমার হাজব্যান্ড হলো গ্রামের বাড়িতে গেছে একদিনের জন্য, যেহেতু আমার চাচা দাদা শ্বশুর মারা গেছে ওইগুলো দেখতে। আমরা যাই নেই, কারণ বাচ্চাদের স্কুল পরীক্ষা চলতে, সেজন্য যাওয়া হয় না। আমার হাজব্যান্ডের গেছে। তো যাই হোক, আজকে ভাবছি আমার হাজব্যান্ড তো নাই, তো একটু ফাঁকিবাজি রান্না বান্না করে। আর শাকগুলো হয়েছে, আমি রান্না না আজকে শাকগুলো হয়েছে রেখে দিব, তুলে নিয়ে গেলাম। কারণ শাকগুলো হয়েছে আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে, যে এরকম ছাদ বাগানের শাকগুলা রেখে দিব আজকে তুললাম। কারণ তোলার কারণ হলো আমার হাজব্যান্ড বাসায় যে একটু সময় আছে, এই জন্য হলো ছাদে চলে আসছি গাছে ওষুধ দেওয়ার জন্য। আর ওষুধ দিলে তো দেখা যায় 3-4 দিন আর শাক টাক তোলা যাবে না, এই জন্য ভাবলাম শাকগুলো যেগুলো তোলার তুলে নেই, পরে হলে পরেটা পরে দেখি। তো যাই হোক, এদিকে শাকগুলো আমি মোটামুটিভাবে ভালো করে তুলতে আসছিলাম। মানে এদিকে ডাঁটা শাক হয়েছে, মিষ্টি কুমড়ো শাক, পুঁই শাক মিলাই ঝিলে শাক তুলতেছিলাম। বোঝেনি তো, যতটুকু হয় আলহামদুলিল্লাহ, এটা তার বড় ক্ষেত না যে এক রকমের শাকে রান্না করতে পারবো। আর এদিকে হলো ধনিয়া পাতা তুলে নিলাম। আর এদিকে যে পেঁয়াজ লাগাইতেছিলাম, পেঁয়াজ লাগিয়ে সুন্দর করে করতেছিলাম। পেঁয়াজগুলো লাগাইতেছি, মানে পেঁয়াজগুলো ভাবছি যে এগুলো একটু শিকড় উঠে গেছে, শিকড়গুলো উঠে গেছে, তারপরে জন্য লাগাই দিতেছিলাম মাটি দিয়ে। তো যাই হোক, এদিকে মানে এরকম করে ধনিয়া পাতা দেখেন কতগুলো ধনিয়া পাতা তুলছি। আর এদিকে হলো যে কম্পোস্ট সার দিয়ে দিয়েছিলাম। এই সারগুলো করলাম অনেক জরুরি একটা সার গাছের জন্য, তাই আমি অল্প অল্প করে দিতেছিলাম। আমি জানিও না এগুলো কীভাবে দেয়, আমি এইভাবে গাছের গোড়া একটু একটু দেখেন মেহেন্দি পাতাগুলো কত সুন্দর। আর এদিকে হলো ধুন্দুল গাছের সব গাছে দিয়ে ওষুধ দিলাম, ওই যে বললাম না, এই জন্য শাকগুলো ছিঁড়ে নিচ্ছি। সব গাছে ওষুধ দিয়ে হলো যা করি দেখা যায় সব গাছে ওষুধ দিলে তো আর করা যাবে না। আর এদিকে যেহেতু সিম হয়েছে, এই জন্য ভাবছি সব গাছে ওষুধ দেওয়া হলো যেন পিঁপড়া টিপড়া এখন না নষ্ট করে। আর এদিকে হলো করে ধনিয়া পাতা তুলে নিতেছিলাম। আর এদিকে বাসায় আসার পর হলো বাইলা মাছ রান্না করবো আর ডাল চচ্চড়ি করবে, যে আমার ফাঁকিবাজি রান্না। হাতে মাখে গাছ থেকে একটা বম্বে মরে সিরা নিলাম। সিরা নেওয়ার পরে এদিকে হলো বাইলা মাছটা ভুনা করব। ভুনা করার পর হলো মানে সব কিছু দিয়ে দিলাম। আর এদিকে মশলা দিয়ে দিকে হলো ডালটা চচ্চড়ি করব। আর হাতে মাখানো ডাল কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন। আমার কাছে তো বেশ ভালো লাগে, যে নাগামরিচটা আমার হাত জ্বলতেছে, কারণ আমি হাতে মাখাইছিলাম। তো এদিকে ডাল চচ্চড়িটা আমার অনেক দিন ধরে খাওয়া হয় না, তাই ভাবছি গাছে বমে মরিচ আচার, গাছে ধনিয়া পাতা আছে, তো আর টমেটো, দেশি টমেটো আছে, তো এগুলো দিয়েই আজকে হাতে মাখাইয়া ডালটা চচ্চড়ি করি। তো যাই হোক, এদিকে তেল দিয়ে সব মশলা দিয়ে হলো হাতে একবার ভালো করে কষলাই নিব। মানে এইভাবে কষলাইলে আমার কাছে অনেক ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না, বাট আমার কাছে অনেক ভালো লাগে। পরে একটু ধনিয়া পাতাও দিলাম, ধনিয়া পাতা তো আবার নামানোর সময় দিতে হবে, এই জন্য। তা যাই হোক, এদিকে হলো ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে হাতে ভালো করে কষলে মাখা নিতেছিলাম। এভাবে মাখাইলে আমার কাছে বেশ ভালো লাগে। আর কালারটা দেখবেন অনেক সুন্দর আসে, মাশাআল্লাহ, দেখতেও সুন্দর, খেতেও সুন্দর। আর এদিকে হলো ডালটা পানি দিয়ে বসা দিলাম। আর এদিকে হলো ভুনা তরকারিটা মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। কষানো হয়ে যাওয়ার পর এখন টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিব। আর এগুলোই আমি আজকে রান্না করছি অল্প অল্প। আর আমার কাছে তরকারিটা বেশি থেকে ভুনা ভর্তা এগুলোই ভালো লাগে, কিন্তু এগুলো আবার আপনার ভাই ভুনাটা পছন্দ করে না, এই জন্য ভাবলাম যে আজকে বাসায় নাই তো ডাল চচ্চড়ি করে সব কিছু রেডি করে নিলাম। আর এদিকে হলো বিকালবেলা বাচ্চাদের জন্য পুরি নিয়ে আসছিলাম, তো পুরি খাইতেছিলাম। আর হলো যে চা বানাইছিলাম, চা দিয়ে পুরি দিয়ে পেঁয়াজ দিয়ে খাবো, সেই মজার খাবার খেলাম। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।